শুধু খালি ব্যবসা করার জন্য হঠাৎ করে এরকম একটা দুটো ডায়ালগ ঢুকিয়ে দেওয়াটা আমার কাছে মনে হয় না সমীচীন। 200 হলও নাই, ফেস্টিভ্যালে 200-র মতো হয়, তার এমনি রেগুলারলি হয়তো 40-50 খোলা থাকে। ক্ষতি হয়তো হয়েছে। আর ওই 15 দিন আগের সেন্সার সার্টিফিকেট না, শুধু 15 দিন আগে থেকে পাবলিসিটি হলে আরও বেশি ভালো হয়। দিবস ছাড়াও যদি 2 মাস অন্তর 3 মাস অন্তর বড় ছবি, ভালো ছবি, যেগুলো এবার ঈদে দেখলাম আমরা, এরকম ছবি যদি রিলিজ করা হয় তাহলে মনে হয় দর্শকরা র্যাপিডলি হলে আসতে পারলে মানে রেগুলার হলে আসার একটা অভ্যাস হয়ে যাবে। যদি এখানে কোনো জেন্ডারকে অপমান করা হয় বা বক্তব্য বা কোনো ডায়ালগে, আমার মনে হয় এগুলো বাদ দিয়ে করা উচিত। আর সবচেয়ে বড় কথা হলো যে যদি সেটা চরিত্রটা ওইরকম হয়ে থাকে, যে চরিত্রটা হিরো বা ওই আর্টিস্ট প্লে করেছে, যে তার কথাবার্তা এরকমই, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। বাট শুধু খালি ব্যবসা করার জন্য হঠাৎ করে এরকম একটা দুটো ডায়ালগ ঢুকিয়ে দেওয়াটা আমার কাছে মনে হয় না সমীচীন। ক্ষতি হয়তো হয়েছে। আর ওই 15 দিন আগের সেন্সার সার্টিফিকেট না, শুধু 15 দিন আগে থেকে পাবলিসিটি হলে আরও বেশি ভালো হয়। কারণ আপনি যে সিনেমাটা দেখাবেন দর্শকদের, তার পাবলিসিটি দরকার আছে। ট্রেলার, পোস্টার, বা আর্টিস্টদের ইন্টারভিউ, বিশেষ করে মেন আর্টিস্টদের ইন্টারভিউজ, যেটা মানুষ দেখবে, দেখার পর আকৃষ্ট হবে ছবিটি দেখার জন্য। এটা খুবই জরুরি একটা ছবির ব্যবসা করার ক্ষেত্রে, দর্শক জনপ্রিয়তা পাওয়ার ক্ষেত্রে। তো এই দিকটা হয়তো সজাগ রাখা সবারই উচিত আমি মনে করি, এবং ভবিষ্যতে এরা হয়তো তারা এই দিকটা খেয়াল করবেন। আর এটা একটা খুব ভালো পয়েন্ট যে বড় ছবিগুলো যদি শুধু ফেস্টিভ্যালে না এসে মাঝে মাঝেও আসতো, 1 মাস 2 মাস গ্যাপ দিয়েও আসতো, তাহলে হয়তো ব্যবসাটা রেগুলার করতে পারতেন সিনেমা হল মালিকরা। তো এই ক্ষেত্রে যারা প্রযোজনা সংস্থা আছেন বা যারা লগ্নিকারক আছেন, তাদেরকে আমি আহ্বান করব যে শুধু ঈদের আশায় বসে না থেকে অন্যান্য দিবসগুলোতে বা অন্যান্য আমাদের বিশেষ দিনগুলোতে ছবি যদি তারা সিনেমা হলে নিয়ে যায়, বা দিবস ছাড়াও যদি 2 মাস অন্তর 3 মাস অন্তর বড় ছবি, ভালো ছবি, যেগুলো এবার ঈদে দেখলাম আমরা, এরকম ছবি যদি রিলিজ করা হয় তাহলে মনে হয় দর্শকরা র্যাপিডলি হলে আসতে পারলে মানে রেগুলার হলে আসার একটা অভ্যাস হয়ে যাবে। 200 হলও নাই, ফেস্টিভ্যালে 200-র মতো হয়, তার এমনি রেগুলারলি হয়তো 40-50 খোলা থাকে। এটা হলো ব্যবসায়িকভাবে ফল করার কারণে সিনেমা হল মালিকরা যখন তাদের খরচ পোষাতে পারছিল না, তখন তারা আস্তে আস্তে ওই সিনেমা হল বন্ধ করে ওখানে অন্য কিছু স্থাপনা করে, যেহেতু তাদের তো আর ইনকাম করতে হবে, তাদের সার্ভাইভ করতে হবে, সেখানে তারা ওগুলো করেছে। আমরাও হয়তো সেরকম প্রোডাক্ট দিতে পারিনি, বা দর্শক জীবনযাপনের মান ব্যয় এত বেড়ে গেছে যে মানুষের পক্ষে আর ওই সারাদিন কাজকর্ম করে এত বেশি কাজ করতে হয়, 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা, তারপরে হয়তো আর সিনেমা হলে যে ছবি দেখার সময় হয় না। শুধু খালি ব্যবসা করার জন্য হঠাৎ করে এরকম একটা দুটো ডায়ালগ ঢুকিয়ে দেওয়াটা আমার কাছে মনে হয় না সমীচীন। 200 হলও নাই, ফেস্টিভ্যালে 200-র মতো হয়, তার এমনি রেগুলারলি হয়তো 40-50 খোলা থাকে। ক্ষতি হয়তো হয়েছে। আর ওই 15 দিন আগের সেন্সার সার্টিফিকেট না, শুধু 15 দিন আগে থেকে পাবলিসিটি হলে আরও বেশি ভালো হয়। দিবস ছাড়াও যদি 2 মাস অন্তর 3 মাস অন্তর বড় ছবি, ভালো ছবি, যেগুলো এবার ঈদে দেখলাম আমরা, এরকম ছবি যদি রিলিজ করা হয় তাহলে মনে হয় দর্শকরা র্যাপিডলি হলে আসতে পারলে মানে রেগুলার হলে আসার একটা অভ্যাস হয়ে যাবে।